শাহপুরে শুরু হলো মল্লিক পীরের মেলা। 3 দিন ব্যাপী মেলার আজ প্রথম দিন। দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা মেলায় এসে ভিড় করছে। জাতি ধর্ম নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ এই মেলায় অংশগ্রহণ করে। পীর বাবা মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধি হলেও এখানে পীর বাবা হয়ে উঠেছেন সর্বজনীন। হিন্দু মুসলিম সকলকে মিলে এই অনুষ্ঠান করে বলে এই উৎসবকে মিলন মেলাও বলা হয়। বাঁশবাগানের মধ্যে জায়গাটি অবহেলিত এবং লোকচক্ষুর অন্তরালেই ছিল, যার কারণে পীর বাবার সঠিক ইতিহাস জানা যায়নি। তবে পীর বাবা স্থানীয়দের স্বপ্নে দেখা দেন এবং তার সম্পর্কে মানুষকে অবহিত করেন। স্বপ্নে তিনি নিজেকে মল্লিক পীর বলে পরিচিতি দেন। তারপর থেকেই নিয়ম করে চলে আসছে এই মেলা। চলুন ঘুরে দেখা যাক মেলাটিকে। শাহপুর পীরতলার মেলাতে আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি। আজ থেকেই এখানে মেলা শুরু। এখানে মেলার যে পরিবেশটা, বাঁশবাগানের মধ্যে সুন্দর একটা পরিবেশ। ইতিমধ্যেই দোকানপাট বসতে শুরু করেছে। পুণ্যার্থীরা এই পীরতলাতে এসে পুজো দেওয়ার জন্য হাজির হয়েছে। অনেকেই ইতিমধ্যে দেখেছি আমরা পুজো দিয়ে বাড়ির পথে। দর্শনার্থীদের জন্য রয়েছে প্রসাদের ব্যবস্থা, প্রসাদ রান্না চলছে। আর এই যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি পীরতলার বাউল মেলার যে অফিস, এখানে কর্মকর্তাদের উপস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে। এই সেই কাঙ্ক্ষিত পীরতলা, যেখানে জাতি ধর্ম নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ এখানে এসে মানত করে এবং যে পদ্ধতি রয়েছে পুজো করে। দূর দূরান্ত থেকে এখানে মানুষ আসে, তাদের মনোবাঞ্ছা পূর্ণ হলে এখানে এসে পুজো দেয়। মাটির গোপাল বা মাটির ঘোড়া এখানে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আমরা মেলার ইতিহাস সম্পর্কে স্থানীয়দের কাছ থেকে তথ্য জেনে নেব। আমরা প্রত্যন্ত গ্রাম শাহপুরে রয়েছি, যেখানে আজ পীরতলার মহামেলা শুরু হয়েছে। আজ থেকেই বাউল মেলা। এই মেলা কমিটির সদস্যদের কাছ থেকে আমরা এই মেলার ইতিহাস সম্পর্কে জেনে নেব। প্রথমেই যিনি রয়েছেন, আপনি আপনার পরিচয়টা দেবেন। মালিকুল শেখ। আপনি মেলা কমিটির কোন পদে রয়েছেন? আমি সেক্রেটারি। তো আমরা জানতে চাইবো যে এই মেলাটা কতদিন ধরে চলছে? এই মেলাটা 27 বছর ধরে চলছে। 27 বছর ধরে চলছে। 27 বছর। তো এই মেলাতে আপনারা কীরকম সাড়া পাচ্ছেন জনমানুষের, মানে সাধারণ মানুষের? ও প্রথমে একটু কম ছিল, এখন দিনে দিনে ব্যাপক সাড়া পাচ্ছে। প্রথমে এই মেলার ওই খাসিটা আছে, দিয়ে গেল মানত আছে। এখানে যে পীর বাবা রয়েছেন, ওনার কি নাম? মল্লিক পীর বাবা। এনার ইতিহাস সম্পর্কে আপনারা মোটামুটি জানেন কি? আমরা ওই পর্যন্ত জানি, বাবা দাদারা করে আসছে, তারপরে থেকে আমরা লেগেছি। তার মানে এক্স্যাক্টলি সঠিক তথ্য আপনারা জানেন না? না, অত পুরানো তথ্য আমরা জানিনি, তবে দেখছি আমরা পাশে আরও একজন সিনিয়র মানুষকে পেয়েছি, তার সঙ্গেও কিছু কথা বলবো। আপনার পরিচয়টা জানাবেন। মোহাম্মদ জলিল শেখ। তো এই মেলার সঙ্গে তো আপনি প্রথম থেকে যুক্ত রয়েছেন। এই মেলার সম্পর্কে আপনার অভিজ্ঞতা একটু যদি আমাদের সঙ্গে বলেন। অভিজ্ঞতা বলতে, আমরা ছোটোবেলায় দেখতাম, খুব প্রতিবেলায়, তখন মেয়েরা এখানটায় ঝোড় জঙ্গল ছিল, সেইটা সাফ করে ছোট্ট পাখি গাছ ছিল, ছড়া গাছ, ওই গাছের গোড়ায় খিচুড়ি রেখে রান্না করে দিত, বলতে এটা পীর বাবা মল্লিক পীর। তারপরে ওই আস্তে 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 তখন আমরা এই ছেলেরা শুরু করে দিল। করতে গেলে 27 বছর ধরে আমরা করতে যাই এই মেলাটা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এতে আমরা সবাই মিলে গ্রামের যা হিন্দু মুসলিম আছে সবাই মিলে এখানে করি। আপনি ঘুরে দেখতে পারেন, এমন মিলন মেলা কোথাও পাবেন। এবারের যে অনুষ্ঠান, কদিন ব্যাপী অনুষ্ঠান এবং কি কি প্রোগ্রাম রয়েছে যদি বলেন। 3 দিন অনুষ্ঠান, যেমন আজকে আছে বাউল, আগামীকাল দিনের বেলায় পালা বাউল, রাত্রেও বাউল, আর লাস্টের দিন শনিবার পঞ্চরাস যাত্রা। এর মধ্য দিয়ে শেষ। আর প্রসাদের ব্যবস্থা রয়েছে কি সাধারণ মানুষের জন্য? ধন্যবাদ আপনাদের। আমরা আরও একজন কর্মকর্তাকে পেয়েছি। আপনি আপনার নামটা প্রথমে জানাবেন। আমার নাম নিমাই হালদার। তো আপনি তো কমিটির সঙ্গে যুক্ত, এই সম্পর্কে আপনার কিছু অভিজ্ঞতা একটু যদি বলেন। অভিজ্ঞতা বলতে, আমার বাপ ঠাকুরদাদাও এর সঙ্গে জড়িত ছিল। আমাদের এখানে হিন্দু মুসলমান বলে এটা কোনো পার্থক্য নেই, সবাই মিলিতভাবেই এখানে মেলাটা হয়। আর এই মেলাটায় আমাদের খুব মিলন মেলা, আমাদের সঙ্গে কোনো ঝোট ঝামেলা গণ্ডগোল অশান্তি কোনো সময় আসে না। আর মেলার শেষেও আমাদের প্রত্যেক বৃহস্পতিবারে
আমাদের এখানে খিচুড়ির প্রসাদ সারা বছর থাকে। এর মধ্যে রয়েছে কয়েকজন পুণ্যার্থীকে দেখলাম, আমরা এই মেলা সম্পর্কে ওদের কাছ থেকেও কিছু জেনে নেব। তুমি কোথা থেকে এসছো? আমি বেতাই থেকে এসেছি। তুমি কি প্রত্যেক বছর এই মেলাতে আসো? হ্যাঁ, এখানে ছোট থেকে বড় হয়েছি। প্রতি বছরে নয়, এবছরও অনুষ্ঠিত হতে চলেছে আমাদের পীরতলা বাউল মেলা। তো আপনারা যারা আসতে চান অবশ্যই আসুন, খুব ভালো লাগবে। চারপাশের পরিবেশটি খুবই সুন্দর, এসে আপনাদের সবার ভালো লাগবে। তো এখানে অনেকে মানত করে, যারা মানে ফল পেয়েছে তারা অনেক কিছু এখানে পরিশোধ করেছে। আমি ছোট থেকেই দেখছি এইগুলো। তো পীর বাবার জন্য মনে একটা আলাদা জায়গা আছে। আর কি বলবো, সবাই আসবেন, ভালো থাকবেন। ধন্যবাদ তোমাকে। ভালো করে নিয়ে